তো বন্ধুরা, এখানে আমার ক্লাস চলছে অনলাইনে। তো তোমাদেরকে আমি শোনাবো আমার স্টুডেন্টরা কি বলছে, ওরা কেমন কাজ শিখতে পারছে না পারছে। ওদের মুখ থেকেই শোনো, তাহলে তোমাদের হয়তো বিশ্বাস হবে কি ওরা কতটা ভালোভাবে কাজ শিখতে পারছে এবং কাজ করছে। পুরোটাই তোমাদেরকে দেখাবো কি ওরা কত সুন্দরভাবে কাজ করছে, আর সেই কাজগুলো তোমাদেরকে আমি শেয়ার করব অবশ্যই। তো শোনো ওরা কি বলছে। কেমন লাগছে বলো তোমাদেরকে কাজ শিখে? খুবই ভালো লাগছে। একটু হচ্ছে গিয়ে প্রবলেম হয় প্রথমে, কিন্তু পরে শিখতে শিখতে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমার তো ভালো লাগে, ক্লাস করে আমি বেশ খুশি, ভীষণ খুশি, ভীষণ। হ্যালো, আমি আমি অনেক কিছু জানতে পারলাম এখন। খুব ভালো শেখাচ্ছো তুমি, থ্যাংক ইউ। এইভাবে আরো আমাদেরকে ভালোভাবে শিখিয়ে নিয়ে তুমি এগিয়ে চলো, আমরাও তোমার সাথে থাকবো, আর তুমি আমাদের সাথে থেকো। অবশ্যই অবশ্যই। আর বাকিরা বলো, প্লিজ একটু বলো। তুমি খুব ভালো শেখাচ্ছ, আমরা খুব ভালো শিখতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। মানে একটা কাজ যতক্ষণ না কমপ্লিট করছি ততক্ষণ পরেরটা হচ্ছে না। হ্যাঁ, সেটাই সেটাই আমি চেষ্টা করছি তোমাদেরকে একদম মানে পুরোটা একদম যেন ক্লিনভাবে শিখতে পারো, যেন কোনো রকম কোনো সমস্যা না থাকে। যেটাই শিখবে যেন সেটা পারফেক্ট শিখে যাও, নিজের একদম পুরো ব্রেনে ঢুকে যায়, তারপরে বাকি পরেরটা যাবে। এবার আমি পরপর এইভাবে নিয়ে যাচ্ছি, কেন কি পায়জামাটা আগে শিখে যাও, তারপরে কামিজটা শেখাবো, কারণ কামিজটা ফিটিংসের ব্যাপার আছে, এগুলো কি ফিটিংসের ব্যাপার নেই। তো এইগুলো তার জন্য আগে দেখাচ্ছি। আর এইগুলো করতে করতে তোমাদের যখন হাতটা বস হয়ে যাবে না, ব্রেনটা যখন একদম সেলাইয়ের মধ্যে চলে যাবে, তখন দেখবো অটোমেটিক তোমরা ওইগুলোও পারবে। তার জন্য আমি এভাবে শেখাচ্ছি। এবার অনেকে একটু তাড়াতাড়ি করছো, প্লিজ তাড়াতাড়ি করো না। তোমাদের থেকে আমার বেশি তাড়াতাড়ি করা উচিত, কিন্তু আমি টিচার হয়ে আমি কিন্তু তোমাদেরকে চাইছি কি আস্তে আস্তে শেখাতে। তাতে করে 3 মাসের জায়গায় যদি একটু সময় বেশি লাগে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে শেখাবো, তারপরেই মানে শেষ করবো এই ব্যাচটা। কোনাকোনি আমাদের 4 ভাঁজ হবে। এটা যেহেতু বাটার সিল্ক, তো সবসময় কি করবে, পিন ব্যবহার করবে। যাদের একটু অসুবিধা হয় তারা অবশ্যই পিন ব্যবহার করবে। হ্যাঁ, এখান থেকে কতটা আসছে, আমরা যে দাগটা দিলাম সেটা কতটা আসছে, 6.5 ইঞ্চি। তো এই দিক থেকে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে আমরা এরকম করে একটা শেপ দেব। তাহলে আমরা যদি মোহরের মাপ নিতে চাই আমরা প্যান্টের মতন, তাহলে কিন্তু আমরা এইভাবে মোহরের মাপ 36 ইঞ্চি। তো 36-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করব, 38 ইঞ্চি তাহলে কিন্তু হবে আমাদের। তাহলে দেখো এখানে আমাদের 38 ইঞ্চি আসছে, এইখানে আমাদের 38 ইঞ্চি কিন্তু আসছে। তাহলে দেখো আমাদের এখানে, হ্যাঁ, মোহরের পর থেকে এই কাপড় প্রথমে 2 ভাঁজ করবে, তারপরে কোনাকুনি ভাঁজ করবে। তো আমি তো এইভাবেই শেখাচ্ছি, আর ওরা খুব ভালোভাবে শিখছে, আমার খুব ভালো লাগছে। আর তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। পরের ব্যাচ আবার শুরু হবে, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সেটা। তো চলো দেখতে থাকো। এই আসলে কেটে নিলাম, আর এখানে দুটো পার্ট আমাদের জয়েন্ট আছে আর একটা পার্ট কিন্তু বন্ধ আছে, এই পার্টটাকে আমরা কাট করে দেবো। প্রথমে কি করবো, বেলটাকে আগে সেলাই করবো। হ্যাঁ, বেলটা যেটুকু আছে আমাদের কাপড় সেটাকে আগে সেলাই করে নিই, আমাদের বেলটা আছে নাকি সেটা দেখে নিই। তো যেহেতু আমাদের দেখো এখানে অল্প একটু কাপড় আছে, আমাদের 6 ইঞ্চি বেল বের করতে হবে, মানে টোটাল আমাদের 8 ইঞ্চি নিয়ে আসতে হবে। তো সেখানে দেখো আমাদের 4 ইঞ্চি মতন আছে, তাহলে এটাকে আমাদের এইভাবে জয়েন করতে হবে। শুধু ড্রয়িং না, কাটিং, স্টিচিং, একদম পুরো আয়রন কিভাবে করতে হবে সমস্তটাই কিন্তু ডিটেলসে আমি এখানে দেখাচ্ছি। এভাবেই শেখাচ্ছি যাতে ওদের কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়, পুরোটাই শিখতে পারে। তো দেখো এতটা ডিটেলসে কেউ দেখায় নাকি জানি না, তো এত সুন্দর করে শেখানো হচ্ছে। তো চলো আজকে